বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশের শিক্ষাঙ্গনে উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত এবং ছাত্রলীগের সন্ত্রাস দূরীকরণ এবং শিক্ষাঙ্গনে উৎপাদনমুখী শিক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখা কর্তৃক আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন সৈয়দ আদনান হোসেন অনু, যিনি একটু আগে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের পেটুয়া বাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে আমাদের এই মঞ্চ থেকে বিদায় নিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চলমান ছাত্র আন্দোলনে যিনি গত 1 দশকেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ে যিনি নিরলসভাবে কাজ করছেন, ছাত্র সমাজের অধিকার আদায়ে যিনি অধিকার আদায় করতে করতে শিক্ষার্থীদের নয়নের মণি হিসাবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চলমান যে গণতান্ত্রিক আন্দোলনে আমরা রয়েছি 28 অক্টোবরের পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ঢাকার রাজপথে যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যিনি গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে কিভাবে খুনি হাসিনা সরকারের পেটুয়া বাহিনী গ্রেপ্তারের নামে নির্যাতন করে যেই নাম নির্যাতন করেছিল তার প্রতিফলন আপনারা এই দেশের গণমাধ্যমে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে দেখেছেন। সেই ছাত্রনেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সদস্য সচিব, যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন দেশ নায়ক জনাব তারেক রহমান, সে আমানুল্লাহ আমান আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 28 অক্টোবর পরবর্তী সময়ে যে এই গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথে বলিষ্ঠ ভূমিকার কারণে দেশ নায়ক জনাব তারেক রহমান যুগ্ম সম্পাদক পদমর্যাদায় যাকে প্রচার সম্পাদক দায়িত্ব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শরীফ প্রধান শুভ আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন ফরিদপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ ঢাকা থেকে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করতে এসেছেন এবং ফরিদপুর জেলা শাখার বিভিন্ন থানা থেকে নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ থেকে নেতৃবৃন্দ এসেছেন। আপনাদেরকে শত সংগ্রাম ঐতিহ্যের সংগঠন, আন্দোলন সংগ্রামের আপোষহীন সংগঠন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে সংগঠন 5 দশকেরও বেশি সময় ধরে নিরলসভাবে কাজ করছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে চরম মাতৃ স্নেহে লালন পালন করে এদেশের মাটি এবং এদেশের মানুষের জন্য কাজ করার অবধারিত সুযোগ করে দিয়েছেন, সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সেই বিপদ থেকে আজকের আমাদের এই কর্মী সভাতে দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন এবং প্রচন্ড গরম মধ্যেও শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে, পুলিশি হামলা নির্যাতনকে উপেক্ষা করে আজকে দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এই কর্মী সভাতে উপস্থিত হওয়ার জন্য পুনরায় আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই কর্মী সভার শুরুতে আমি নিঃশর্ত মুক্তি কামনা করছি এই দেশের গণমানুষের আপোষহীন নেত্রী, যিনি দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে এদেশের মানুষের জন্য, এদেশের মাটির জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, এদেশের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং এদেশের মানুষের এই দেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করছে সেই আপোষহীন নেত্রী দীর্ঘ 6 বছরেরও বেশি
সময় ধরে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা এবং পরমায়সী মামলায় যিনি বন্দী রয়েছেন, আজকের এই কর্মী সভা থেকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনা করছি। একই সাথে সাথে পুনরায় নিঃশর্ত মুক্তি কামনা করছি। এই খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার কোনোভাবে চায় না এদেশের গণমানুষের জন্য আপোষহীন যে সংগঠন, সেটি যেই কোনো জায়গাতে, ফরিদপুর হোক, ফরিদপুর জেলা হোক, ফরিদপুর মহানগর হোক, অথবা যে কোনো অঞ্চল হোক, যে সংগঠন ছাত্র সংগঠনের জন্য নিরলসভাবে কাজ করুক, সেটি এই সরকার চায় না। তারই জন্য আজকে সুশৃঙ্খল একটি প্রাণবন্ত কর্মী সভাতে আপনারা দেখেছেন শুরুতেই কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুকে ডিবি পুলিশ যেভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে গত 1.5 যুগের বেশি সময় ধরে এদেশের ক্ষমতায় একটি অবৈধ খুনি শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করে যাচ্ছে। এদেশের বুকে 3টি নির্বাচন হয়েছিল। 2014 সালে একটি বিনা ভোটের নির্বাচন হয়েছিল, বিনা ভোটে 154 জন এমপি বিনা ভোটে এমপি হয়েছিল। এবং 2018 সালে যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, আপনারা দেখেছেন সেই নির্বাচনে কিভাবে মধ্যরাতে নিশিরাতের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এবং 2024 সালে 7 জানুয়ারি আপনারা দেখেছেন দেশি বিদেশি সমর্থনকে উপেক্ষা করে একটি অবৈধ সরকার কিভাবে বিনা ভোটে একটি দামি নির্বাচন করে একটি দামি সরকার প্রতিষ্ঠা করেছিল। আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছি, হয়তোবা আমরা আন্দোলন সংগ্রাম করার পরেও এই খুনি, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে এখনো আমরা ক্ষমতা থেকে আমরা নামাতে পারিনি। কিন্তু আমরা বিশ্বাস করি দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান যে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আমরা রয়েছি, সে আন্দোলনে যদি ফরিদপুর জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মী চরম ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামীর যে কোনো আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে, আমরা বিশ্বাস করি খুনি শেখ হাসিনা সরকার সে আন্দোলনে পিছুপা হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গত 17 থেকে 18 বছর ধরে এদেশের গণমানুষের আপোষহীন নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বিদেশে চিকিৎসাধীন রয়েছে এই খুনি শেখ হাসিনা সরকারের রোষানলে পরে। আমরা আন্দোলন সংগ্রাম করছি। আমরা যদি আন্দোলন সংগ্রামে সফল হতে হয়, তাহলে আমাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরে আনার যে আন্দোলন সংগ্রামের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে, সেই আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যখন দেশ নায়ক জনাব তারেক রহমানকে আমরা সসম্মানে দেশে ফিরে এনে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করে এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে এদেশের শাসন ব্যবস্থা দেশ নায়ক জনাব তারেক রহমানকে প্রতিষ্ঠা করতে পারলে এদেশের বুকে আবার সুখী, সমৃদ্ধ এবং শান্তি ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন যে ফরিদপুর জেলা শাখা একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলা প্রাচীনকাল থেকে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তী সময়ে এই জেলা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ভৌগোলিকভাবে। কিন্তু আপনারা দেখেছেন স্বাধীনতার পর পরবর্তী সময়ে এই ফরিদপুর জেলা শাখায় কিভাবে রাজনীতির নামে আওয়ামী লীগ দুর্নীতি, দুর্বৃত্তায়ন, খুন, গুম, দর্শন সহ নারকীয় কাণ্ড এই ফরিদপুর জেলায় করে যাচ্ছে। আপনারা যদি গত 1 দশক ধরে যদি ফরিদপুর রাজনীতির দিকে আমরা তাকিয়ে দেখি, তাহলে আমরা ফরিদপুরের রাজনীতিতে আমরা পাবো যে খুনি শেখ হাসিনা সরকারের আত্মীয় স্বজনরা দুর্নীতি, অব্যবস্থাপনা এবং চরম রোষানল করে এদেশের মানুষকে কিভাবে পিষে তারা ক্ষমতায় চড়ে বেড়াচ্ছে। আমরা যদি দেখি ফরিদপুর জেলা শাখার ছাত্রলীগের 2 নেতা কিভাবে অবৈধভাবে এদেশের মানুষের জনগণের টাকাকে মানি লন্ডারিং করে কিভাবে 2000 কোটি টাকা বিদেশে লোপাট করেছে। আজকের এই কর্মী সভা থেকে ছাত্রলীগের ওই 2 সন্ত্রাসীকে যারা গ্রেপ্তার রয়েছে তাদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে সাথে আপনারা জানেন যে ফরিদপুর জেলা আওয়ামী লীগের 2 সহোদর
সাজ্জাদুল হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেল কিভাবে এদেশের জনগণের 2500 কোটি টাকা লোপাট করেছে। 1 টাকা নয়, 2 টাকা নয়, 1 লক্ষ টাকা নয়, 2 লক্ষ টাকা নয়, 1 কোটি টাকা নয়, 2 কোটি টাকা নয়, 100 কোটি টাকা নয়, 200 কোটি টাকা নয়, 500 কোটি টাকা, যেটি 2500 কোটি টাকা লোপাট করেছে। এই টাকা আপনার, আমাদের সবার টাকা তারা বিদেশে মানি লন্ডারিং করে তারা বিদেশে পাচার করেছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুর জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মীকে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদতপুষ্ট ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চরম আন্দোলন করছি, সে আন্দোলনে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সে আন্দোলনে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সংগ্রামী বন্ধুগণ, একই সাথে আপনারা দেখেছেন যে গত 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাইয়ের উপর কিভাবে একটি স্বাভাবিক আড্ডাতে, কোনো রাজনৈতিক কর্মসূচিতে নয় বরং একটি স্বাভাবিক আড্ডাতে কিভাবে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাইকে কিভাবে হামলা করেছে। এর আগে হামলা করেছে ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি রিসার্চকে, যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তাকে কিভাবে হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এর আগে হামলা করেছে ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতিকে, প্রকাশ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আজকের এই সমাবেশ থেকে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে স্বৈরাচার বাংলাদেশে আপনারা শীর্ষ সংগঠনের নেতৃবৃন্দকে রাজনৈতিক কর্মসূচির বাইরে হামলা মামলা করছেন। এর পরিণতি একদিন আপনাদেরকে বহন করতে হবে। যেদিন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, যেদিন স্বৈরাচারে বাংলাদেশ থেকে পতন ঘটবে, যেদিন বাকশালীর এই হাসিনা সরকার পতন হবে, সেই দিন ছাত্রলীগ এবং যুবলীগের শীর্ষ নেতৃত্বকে একদিন এদেশের জনগণের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সেদিন কিন্তু এদেশের কোনো মানুষ ছাত্রলীগ এবং যুবলীগের শীর্ষ নেতৃত্বকে ক্ষমা করবে না এবং তাদেরকে বাঁচাতেও আসবে না। সংগ্রামী বন্ধুগণ, যে আপসহীন নেতৃত্বের আন্দোলনের মধ্যে আমরা রয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে আন্দোলন সংগ্রামে রয়েছে, সে আন্দোলন সংগ্রামে ফরিদপুর জেলা শাখার আগামীতে যে আন্দোলন সংগ্রাম হবে, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরস্বভাবে সমর্থন জানাবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আপনারা জানেন যে গত 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্র দলের একটি আংশিক কমিটি অনুমোদন করেছে। আমাদেরকে ছাত্র দলের দায়িত্ব প্রদানকালে দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছিলেন যে তোমরা ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করেছিলেন। আমরা হয়তো আন্দোলন সংগ্রাম করি এই খুনি হাসিনা সরকারকে আমরা পতন করতে পারিনি, কিন্তু আমরা সবাই চেষ্টা করেছিলাম আমাদের নিজের সামর্থ্য অনুসারে। তিনি আমাদের এই সামর্থ্যকে সর্বোচ্চ শ্রদ্ধা করে আমাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি আমাদেরকে বলেছেন তোমরা যেভাবে নির্বাচিত হয়েছ, যে আন্দোলন সংগ্রাম করে তোমরা প্রচেষ্টা করে তুলেছিলে এই খুনি হাসিনা সরকারকে পতন নিশ্চিত করার জন্য, ঠিক সেভাবে তোমরা সারা দেশের সাংগঠনিক ইউনিটগুলোতে যেই সকল নেতাকর্মী 28 অক্টোবর পরবর্তী সময়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল নিজের জীবন বিপন্ন করে, ঠিক সেভাবেই তোমরা আগামী নেতৃত্ব নির্বাচন করবা। এটি আমাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন। আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের বার্তা আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। এবং একই সাথে তিনি আমাদেরকে বলেছেন 90 পূর্ববর্তী সময়ে যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি সারা দেশে বিস্তৃত হয়েছিল এবং সারা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির যে ধারা সেটি প্রভাবিত হয়েছিল, সেই ধারাকে আবার নতুন করে বিস্তার করতে হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে
এবং মাদ্রাসাগুলোতে আমাদের সাংগঠনিক কার্য তৎপরতা বাড়াতে হবে। আগামীর নেতৃত্বে যারা আসবেন, ফরিদপুর জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মীদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, যারা আগামীর নেতৃত্বের জন্য প্রস্তুত হবেন তাদেরকে শুরুতে আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে নতুন করে কর্মী সংখ্যা বাড়াতে হবে। এবং একই সাথে সাথে আপনাদের পাড়া মহল্লায় যে সকল মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসাগুলোতে পূর্ব ছাত্র দলের কমিটি ছিল, কিন্তু কাল আন্দোলন সংগ্রামের কারণে হয়তো আপনারা সেই মাদ্রাসাগুলোতে সাংগঠনিক কার্যতৎপরতা বাড়াতে পারেননি। দেশ নায়ক জনাব তারেক রহমান আবার পুনরায় ঘোষণা দিয়েছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠান সহ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে সাংগঠনিক তৎপরতা বাড়াবেন এবং মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে একটি কর্মী বাড়াবেন, একটি থেকে দুটি বাড়াবেন, তিনটি যদি বাড়াতে পারেন তাকে সেইভাবে মূল্যায়ন করা হবে। অর্থাৎ মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। সেই যে তথ্য আপনাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমান পৌঁছে দিতে বলেছেন সেই তথ্য আমরা আপনাদেরকে পৌঁছে দিয়েছি। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন যে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে রয়েছে। এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক জনাব তারেক রহমান এবং এই আন্দোলন সংগ্রামে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সহ এদেশের মানুষের ভোটাধিকার এবং এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার যে চরম আন্দোলন করছি, সেই আন্দোলনে ফরিদপুর জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মীকে পুনরায় চরম ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা প্রোগ্রাম করার শুরুতেই আমরা দুই একটি বিশৃঙ্খলা আমরা দেখেছি, আমরা হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, কিন্তু আমরা প্রত্যাশা করব আগামীতে যে কর্মী সম্মেলন হবে অথবা আগামীতে ফরিদপুর জেলা শাখা কর্তৃক যেই সকল কর্মসূচি গ্রহণ করবেন সেই সকল কর্মসূচিতে আপনারা আরো বেশি সুশৃঙ্খল এবং আরো বেশি সুসংগঠিত হবেন বলে আমরা প্রত্যাশা করছি। এবং সুশৃঙ্খল ছাড়া কোনোভাবে আগামীর নেতৃত্ব আমরা প্রত্যাশা করি না এবং আপনারা যারা নেতৃত্ব প্রত্যাশা করেন তাদেরকেও আমরা বলছি যে আপনারা সুশৃঙ্খল নেতৃত্ব ছাড়া কোনোভাবে আগামী নেতৃত্ব আপনারা প্রত্যাশা করবেন না। একই দিকে আরেকটি কথা আমরা বলতে চাই যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সারা দেশে ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী সারা দেশের গুম খুন নির্যাতন দর্শনের মতো ঘটনা করছে তারই প্রতিবাদে আপনারা একটি প্ল্যাটফর্ম করে তুলুন। সেই প্ল্যাটফর্মে সারা দেশের শিক্ষার্থীদেরকে আপনারা ঐক্যবদ্ধ করে ছাত্রলীগের এই সকল দুষ্কর্ম, গুম খুন, দুর্নীতি এবং রাহাজানি, চুরি ডাকাতি এবং দর্শনের মতো যে কাণ্ড ছাত্রলীগ করছে এক দশকেরও বেশি সময় ধরে, আপনারা সেই সকল কাণ্ড সারা দেশের শিক্ষার্থীদেরকে আপনারা অবহিত করবেন এবং একই প্ল্যাটফর্মে আসার জন্য অনুরোধ করবেন। আজকের এই কর্মী সভাতে আপনারা যারা পুনরায় উপস্থিত হয়েছেন, দীর্ঘ সময় ধরে আপনারা উপস্থিত হয়ে আমাদের বক্তব্য শুনেছেন, আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক, এদেশের গণমানুষের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এই দেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।